তো আজকে বানাবো কাবলি ছোলার একটা রেসিপি। তো এখানে আমি পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এতে হলুদ, আদা বাটা, টমেটো বাটা, একটু ধনে গুঁড়ো আছে, একটু কাশ্মীরি লঙ্কা আছে, আর হলুদ আছে। আর বেশি মশলা দিচ্ছি না। দেওয়ার মধ্যে হচ্ছে আদা, টমেটো, আর একটু ধনে আর হলুদ আর লঙ্কার গুঁড়ো। এবার আমি এই মশলাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি একটু কষে নেব। তো এখানে আমার আলু ভাজা আছে এবং মটর সিদ্ধ করা আছে, এগুলো আমি এখন এই মশলাটার মধ্যে দিয়ে দেবো। তো এখানে আমার মশলার সাথে আলু ছোলা ভালো করে কষে নিয়েছি একদম, জল একদম শুকিয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো চাট মশলা, অল্প একটু ম্যাগি মশলা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে অল্প জল দিয়ে এটাকে 2 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দেবো। এটা রুটি, পরোটা এবং ফ্রাইড রাইস ও গোবিন্দভোগ চালের সাথে এটা দারুণ লাগে খেতে। এটার নাম হচ্ছে চটকদার চানে। তো হয়ে গেলে এখানে আমার চটকদার চানে, এর মধ্যে কোনো গরম মশলা পড়বে না এবং আমি আলুটা নুন দিয়ে ভেজেছিলাম আর ছোলাটাও আমি নুন দিয়ে সেদ্ধ করে দিয়েছিলাম, তাই আমি মশলার সাথে কোনো নুন দিইনি। তো এবার নুনটা আপনারা নিজেদের মতো করে দেবেন। আর এটা অবশ্যই গরম মশলা ছাড়া হচ্ছে বলে দিলাম, এবং এটা ভাতের গোবিন্দভোগ চালের ভাতের সাথে বেশি ভালো লাগবে, আর রুটি পরোটার সাথে তো ভালোই লাগবে। একবার করে ট্রাই করুন।